ফ্রিল্যান্সিং টাইপ চাকরি যেগুলো এগুলো প্রতিনিয়ত আপনার টেস্ট হয়, ক্লায়েন্ট চেঞ্জ হইতে থাকে, অপরচুনিটিস চেঞ্জ হইতে থাকে, নতুন নতুন জব অ্যাপ্লাই করতে হয়। সো আপনার অ্যাজ আ পার্সন সেলস এবং মার্কেটিং নলেজ থাকাটা খুব বেশি জরুরি, যেন আপনি নিজেকে বেচতে পারেন। নিজেকে যদি আপনি বেচতে না পারেন সেই ক্ষেত্রে আপনি বারবার যে আটকে যাবেন। সো অনেকে আছে খুবই ভালো ডিজিটাল মার্কেটিং পারে, খুবই ভালো কোডিং পারে, খুবই ভালো ডিজাইন পারে, খুবই ভালো এই পারে সেই পারে, সে কোনোদিনও চাকরি পায় না, কোনোদিনও ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে ভালো করতে পারে না, কারণ সে সবই পারে কিন্তু সে কিভাবে নিজেকে বেচতে হবে ওইটা পারে না। সো এই জিনিস যেন আপনার সাথে না হয়, নিজেকে বেচতে পারার স্কিলটা খুব জরুরি। এটা আমি কিভাবে ইমপ্রুভ করবো নিজেকে বেচতে পারার স্কিল? নেগোসিয়েশনের কয়েকটা বই পড়বো। সো নেভার স্প্লিট দ্য ডিফারেন্স ইজ আ গুড ওয়ান। আপনি টেড টকও দেখতে পারেন চাইলে নেগোসিয়েশনের উপরে, বাট নেগোসিয়েশনের উপর কয়েকটা বই পড়া জরুরি এবং সেলসের উপরে কয়েকটা বই পড়া জরুরি। এগেন গ্র্যান্ড কার্ডন টাইপ মানুষজনের বই পড়তে পারেন, 10x রুল বা 10 মিলিয়ন লিডস হাবিজাবি যা যা আছে ওগুলো পড়তে পারেন। দুইটা ভার্টিক্যাল আমি আপনাকে পড়তে রেকমেন্ড করবো, এক হলো নেগোসিয়েশন ভার্টিক্যাল, আরেকটা হলো সেলস ভার্টিক্যাল, কারণ এই দুইটাই আপনার জন্য জরুরি হবে যখনই আপনি কোনো একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন। এবং বাকিটুকু প্র্যাকটিস। আপনি ধরে নেবেন 100-200 ক্লায়েন্ট আপনাকে না বলবে, তারপরে যে একজন হ্যাঁ বলবে, এবং আস্তে আস্তে আপনি দেখবেন এমন একটা সময় আসবে যখন প্রত্যেক 5টা ক্লায়েন্টের একজন হ্যাঁ বলতেছে, তারপরে দেখবেন প্রত্যেক 3টা ক্লায়েন্টের একজন হ্যাঁ বলতেছে। একটার একটা হ্যাঁ হচ্ছে এরকম সাধারণত হয় না, সবসময় 3 জনের সাথে কথা বলে 2 জন না বলবে, একজন হ্যাঁ বলবে। ওই নাম্বারটা পর্যন্ত পৌঁছানোটা ডিফিকাল্ট।